কদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি যে সবাই বুড়োদের ফটো সেন্ড করা শুরু করেছে, মানে সে তার নিজের বুড়ো বয়সে দেখতে কেমন লাগবে তার ফটো সেন্ড করেছে। তো আমি তো দেখে প্রথম হঠাৎ অবাক হয়ে গেছিলাম যে কী রে ভাই, এরা আমি একদিন করে ঘুমাচ্ছি আর 10 বছর পার হচ্ছে না, কীরকম একটা ব্যাপার চলছে। বিভিন্ন সেলিব্রিটি ক্রিকেট প্লেয়ারদের তাদেরও দেখছি বুড়ো বুড়ো ফটো সবাই শেয়ার করা শুরু করেছে। তো এর আসল রহস্যটা কি, কীভাবে ভাইরাল হলো, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আমি একটা শর্ট আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। যে হঠাৎ করে মানুষ বুড়িয়ে যাওয়ার মূলে কে আছে জানেন? একটা অ্যাপ্লিকেশান। তো সেই অ্যাপ্লিকেশানটা আগে আমাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে, তারপর আমি সমস্ত কিছু ব্যাখ্যা করছি। কীভাবে বুড়ো হচ্ছে সেটাকে দেখিয়ে দিই। তো অ্যাপ্লিকেশানটার নাম হলো অ্যাকচুয়ালি ফেস অ্যাপ, FACE, একটা স্পেস দেবেন, তারপর অ্যাপ দিয়ে এটা সার্চ করুন। অ্যাপ্লিকে, এই যে ফেস অ্যাপ্লিকে আমি সার্চ করলাম, আর এটা আমি ইনস্টল করে রেখে দিয়েছি। এটা একটু আপডেট করে নিই, আপনাদের সামনেই আমি আপডেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা আপডেট হতে বেশি সময় লাগবে না। অ্যাপ্লিকেশানটা খুবই একটা ছোট্ট অ্যাপ্লিকেশান, 4.65 MB। তো এটার মানে প্রচুর মানুষ, 100 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো যাই হোক, খুব রাতারাতি জনপ্রিয় হয়ে গেছে। তো এটা ওপেন করি, প্রথমে দেখে নিই কীভাবে মানুষ বুড়ো হচ্ছে সেটা আগে দেখে নিই, এবং এর মাঝখানে আমি আলোচনা করতে থাকবো। তো এই যে অ্যাপ্লিকেশানটা এত ভাইরাল হলো কীভাবে? আসলে দেখুন, একটা নতুন অ্যাপ্লিকেশান যখন বের হয়, সেই অ্যাপ্লিকেশানটার একটা নির্দিষ্ট পরিমাণ ডাউনলোড করার মতো মানুষ সংখ্যা কিন্তু থাকার দরকার, তাই না? মানে মানুষের কাছে বিজ্ঞাপন করতে হবে, প্রচার করতে হবে। প্রচার না করলে কেন সেই অ্যাপ্লিকেশানটার সম্পর্কে আমরা কী করে জানবো? তো এই অ্যাপ্লিকেশান যারা তৈরি করেছে সেই কোম্পানি, এরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট করেছে, আর সেগুলো বারবার আমাদের নজরে আসছিল। তারপরে আমরা ইন্টারেস্টেড হয়ে ওই বিজ্ঞাপনের উপরে ক্লিক করেছি, প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করে দেখলাম যে আমার ফটোটাকে হঠাৎ করে আমার বুড়ো বয়সে কেমন দেখতে লাগবে তার ছবিটা দেখে আমাদের খুবই ইন্টারেস্ট লাগলো, এক কথায়, তাই না? তো এই যে ইন্টারেস্ট লাগলো, তারপরে আমি আমার বুড়ো ছবি তৈরি করলাম আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলাম। এইভাবে আপনাদের হাতেও পৌঁছাচ্ছে, বা আমার বন্ধুবান্ধবদের হাতে পৌঁছাচ্ছে, বা এই ভিডিও দেখে অনেকে জানতে পারবে, তাই না? তো এইভাবেই কিন্তু প্রচুর মানুষ আস্তে আস্তে প্রচুর মানুষের কাছে পৌঁছেছে, আর জিনিসটা কিন্তু ভাইরাল হয়েছে। তো এই হলো এই অ্যাপ্লিকেশানটার গল্প। তবে এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার পর এই যে ওপেন করলাম, আর এখান থেকে একটা ফটো আমাকে সিলেক্ট করে নিতে হবে। এই যে ওপরে আছে ফেসবুক, স্লেপ, যাই হোক অনেক কিছু আছে। তারপরে গ্যালারি আছে, গ্যালারি থেকে একটা ফটো আমি নিয়ে নিই একটা, যে কোনো একটা ফটো আমি নিয়ে নেবো। এই দেখুন, আমি একটা স্ক্রিনশট করে রেখেছিলাম। এই যে একদম ওপরের ডান দিকের কোণে, এই যে আমার এক বন্ধু, ও আবার এটাকে করে বুড়ো হয়েছে। তারপরে এই যে ফটোটা, এটা আমার একজন পরিচিত জন, উনিও বুড়ো হয়ে গেছেন। যাই হোক, আমি একটা ফটো এখান থেকে নিয়ে নিই, ঠিক আছে? একটা ফটো আমি নিয়ে নিই, তাহলে আপনাদেরকে আমার বোঝাতে সুবিধা হবে। ও তো এখানেই তো ফটো আছে। যাই হোক, এই যে ডেমো করে দেখানোর জন্য আমি এই মেয়েটার ফটোটা নিয়ে নিলাম। এই ফটোটা নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন অনেকগুলি অপশান চলে এসেছে। আর এর মধ্যে একটা অপশান থাকবে ও এজ অপশানটা দেখতে পাচ্ছেন? এই এজ অপশানের উপরে ক্লিক করে দিই, আর এই দেখুন ওল্ড করে দিলাম। এই যে ওল্ড করে দিলাম, এখন মেয়েটা কিন্তু বুড়ো হয়ে গেল। আবার ইয়ং করে দিলে, ইয়াং যদি করে দিই তাহলে ইয়াং চলে আসবে। এই যে ইয়াং হয়ে গেল, ইয়াং 2 আছে আবার, এই যে ইয়াং 2 করে দিলাম। এইভাবেই কিন্তু আসলে মানুষ বুড়ো হচ্ছে। তবে একটা তথ্য, ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট তথ্য আমি দিয়ে দিই। কোনো অ্যাপ্লিকেশান হুটহাট আমার মনে হয় না যে মোবাইলে ইনস্টল করা উচিত। বিশেষ করে আপনারা যারা মোবাইলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংগ্রহ করেন, সেক্ষেত্রে কি হয়, দেখা গেল এই অ্যাপ্লিকেশানটা একদম নতুন মার্কেটে এসেছে, আর হঠাৎ সে মার্কেট শুরু করেছে, এবং মার্কেটিং করতে করতে আমরা এই যে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করলাম, এই অ্যাপ্লিকেশানকে কিছু তথ্য কিন্তু আমরা পারমিশন দিয়ে দিই, যার ফলে এই অ্যাপ্লিকেশানের যাদের কাছে আছে, তো আমাদের কিছু পারমিশন ডেটা হিসেবে তাদের কাছে জমা হয়। এখন হ্যাকার কি করবে, যেহেতু নতুন অ্যাপ্লিকেশান, এর সিকিউরিটি এখনও অত বেশি স্ট্রং করে উঠতে পারেনি হয়তো টেকনিশিয়ান, সেক্ষেত্রে কি করবে, সমস্ত পার্সোনাল ডেটাগুলো সব চুরি করতে পারে, এবং তারা তাদের ব্যবসার খাতিরে কাজে লাগাতে পারে। এখন ব্যবসার খাতিরে কী কাজে লাগায়, লিগ্যাল কাজে লাগায় নাকি ইললিগ্যাল কাজে লাগায়, সেটা আমি সঠিক জানি না। তবে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে আমি বলেছিলাম যে আপনার অলক্ষ্যে হাজার হাজার নম্বর চুরি হয়ে যাচ্ছে, মানে আমাদের অলক্ষ্যে আমাদের নম্বর চুরি হচ্ছে, আর আমাদেরকে বিভিন্ন ধরনের কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট করছে, আবার অনেকে হ্যাকারের সম্মুখীন হচ্ছে, সেক্ষেত্রে টাকা খোয়া যাচ্ছে। তো এরকম হুটহাট একটা অ্যাপ্লিকেশান যদি আপনার মোবাইলে ইনস্টল করেন, তাহলে
সেই মোবাইলে গুরুত্বপূর্ণ তথ্য রাখা বন্ধ করুন। আমি এর আগেই ওই ভিডিওতে বলেছিলাম যে সমস্ত মোবাইল নম্বর বা ইমেল নম্বর আপনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত করবেন সেগুলো ব্যাংক অ্যাকাউন্ট থেকে দূরে রাখুন, ঠিক আছে? মানে আপনি যদি নেট ব্যাংকিং করেন বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান যেগুলো আপনি টাকা লেনদেন করার জন্য যে সমস্ত অ্যাপ্লিকেশান ইউজ করা, এই যেরকম ফোনপে, তারপরে গুগল পে, এটা আমার নিজস্ব মত। আমি জানি না কত ওদের সিকিউরিটি কতটা স্ট্রং বা হ্যাক হয় কি না, আমি সে সমস্ত বিষয়ে যাচ্ছি না। তবে নিজের সাবধানতা নিজের কাছে। আমি সেইখানে দাঁড়িয়ে আমি বলতে চাইছি যে নিজের সাবধানতা নিজের কাছে। সেহেতু যে সমস্ত মোবাইল নম্বর এবং ইমেল আইডি আমরা ব্যাংকের সঙ্গে বা টাকা পয়সা লেনদেনের জায়গাতেই আমি যুক্ত করে রেখে দিয়েছি, সেইগুলো থেকে দূরে থাকবো। অর্থাৎ সেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে যুক্ত করে রাখবো না। মানে মোবাইল নম্বর দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে সেই মোবাইল নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবো না, বা টুইটার তৈরি করবো না, বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবো না। আমি এগুলোই বলতে চাইছি, ঠিক আছে? তো সাবধান থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আরও একবার বলে যাই, লাইক দিয়ে দেবেন। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।